হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এনসিপি নেতারা সাবধান হয়ে যান। সালাউদ্দিন আহমদকে নিয়ে যে কুচুরিপূর্ণ যে বক্তব্য দেওয়া হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। কারণ সালাউদ্দিন আহমদ ছাড়া বাংলাদেশের নেতা, ছাড়া বিশ্বের নেতা, তাকে নিয়ে যে মন্তব্য দিয়ে কক্সবাজার থেকে ঈদগাহ থেকে পালায় এসে এখন ঢাকায় চলে গেছে, পুরো শহরটাকে অশান্ত করে সে পাটোয়ারি এসি রুমে বসে সে নেতৃত্ব দিয়েছিল, সে এখন পালায় চলে গেছে। কারণ জুলাই কারো বাপের না, জুলাই ওনারা যুদ্ধ ছিল, আমরা এই জুলাই যুদ্ধ ছিলাম। সেজন্য আমরা বলতে চাই তারা এনসিপি গঠন করছে, তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করুক। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই 17 দিন 20 দিনের দল গঠন করে যদি তারা মনে করে দেশ স্বাধীন করবে, তারা মনে করে দেশ পরিচালনা করবে, এটা অবশ্যই তারা ভুল করবে। হুঁশিয়ারি করে বলে দিতে চাই এনসিপি নেতারা সাবধান হয়ে যান। কারণ এখানে এনসিপি বলে জামাত আওয়ামী লীগ তারা একটা কি করে ফেলছে, একসাথে করে ফেলছে। এই জন্য বলে দিতে চাই আপনারা জনসম্মুখে আজকে আমরা অনেক আহত পরিবারকে দেখেছি, তারা হাসনাত আব্দুল্লাহর সাথে ছবি তুলতে পারে না, অসম্মানিত হয়, তাদেরকে নালাতে ফেলে দেওয়া হয়। আমাদের কাছে অনেক ভিডিও আসছে, আমাদের কাছে আরো প্রমাণ আছে, মহিলাদেরকে হেনস্থা করা হয়েছে। এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, যাকে সবাই ডারবি নাসির নামে চিনে সারা বাংলাদেশে, সে আমাদের কক্সবাজার মাটির মানুষের প্রিয় নেতা, আমাদের অহংকার, আমাদের কক্সবাজার উন্নয়নের রূপকার জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রাখার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কক্সবাজার জেলা শাখা একটি প্রতিবাদ মিছিল করেছে, পরবর্তীতে বিক্ষোভ সমাবেশ করেছে। এরপরে আমরা আমাদের সমাবেশ বক্তব্যের মাধ্যমে শেষ করেছি। কক্সবাজার শহীদ দৌলত ময়দানে এনসিপি নামক একটি নব্য রাজনৈতিক দল তাদের সমাবেশ করেছে। যেহেতু গণতান্ত্রিক দেশ, সকলের গণতান্ত্রিক অধিকার আছে সমাবেশ করার জন্য, নিজেদের বাক স্বাধীনতা উন্মুক্ত, তারা তাদের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারেন। কিন্তু আমরা দেখলাম বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের নামে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছে নাসিরউদ্দিন পাটোয়ারি নামের একজন এনসিপি নেতা। আমরা আজকে তারই প্রতিবাদে তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল করেছি। সেই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চেয়েছি যে বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সমন্বয়ক, কোনো সুশীল যদি কুরুচিপূর্ণ শিষ্টাচার বহির্ভূত কোনো বক্তব্য রাখেন, তাহলে আমরা সেই বক্তব্য মেনে নিব না, আমরা সেই বক্তব্যের প্রতিবাদ জানাবো। কারণ আপনারা জানেন এই যে আমরা বিএনপির নেতারা দীর্ঘ 16টা বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, হাসিনা বিরোধী আন্দোলন করেছি, আমরা নির্যাতিত, আমরা নিপীড়িত, আমরা অনেক ত্যাগ স্বীকার করে আজকের এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। যে বাংলাদেশ আমাদের নেতা বলেছেন সাম্য মানবিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, আমরা সাম্যের রাজনীতি করতেছি, আমরা মানবিক রাজনীতি করতেছি। সেই জায়গায় এইরকম শিষ্টাচার বহির্ভূত কোনো বক্তব্য আমরা কামনা করি না।